হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য। কালকে আমি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি সেই কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম এবং তার সমর্থনে কিছু যুক্তি ছিল যেগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম। এবং আমার কালকের ভিডিও যারা দেখেছো আমি কিন্তু তাদের বলেছিলাম যে আমার পরের দিনের ভিডিও কিন্তু একেবারে বৈশিষ্ট্যগুলি নিয়েই কিন্তু থাকবে, লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি নিয়ে, এবং সেই মতোই কিন্তু আজকে আমি এই আলোচনার বিষয় বা এই টপিকটা নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। টপিকে যাওয়ার আগে বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, তোমরা যারা এবছরে তোমাদের থার্ড সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সদস্য হতে চাও বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও, তাহলে কিন্তু আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ আমাদের অ্যাডমিশন কিন্তু অনেক দিন ধরে শুরু হয়ে গেছে এবং আমাদের যে অনলাইন ক্লাসেস নেওয়া হয়, পেইড ব্যাচে যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের যে ক্লাসের ব্যবস্থাটা থাকে সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা যদি শুরু থেকেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে টপিকগুলো তোমাদের কাছে কিন্তু আর জটিল মনে হবে না। যতটা জটিল মনে হতে পারে, মনে করো যে তোমরা মাসের মাঝখানে বা একদম এক্সামের আগে ভর্তি হচ্ছ, তো এই কথাটাই আমি বলতে চাইছিলাম। তো যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে, এবং এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি রিলেটেড যা কোয়ারিজ আছে, এছাড়া তোমাদের সাবজেক্টস নিয়েও কিন্তু অনেক কনফিউশন এখনো অনেক বাচ্চাদের মধ্যে রয়েছে, তো পুরোটাই কিন্তু তোমরা ফুলফিল করে নিতে পারবে। কথা না বাড়িয়ে আমি একেবারে আজকের আমার যে আলোচনার বিষয় রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য, সেই বিষয়ে কিন্তু আমি একেবারে চলে আসব। আচ্ছা, এই যে লক্ষ্যের যে বৈশিষ্ট্য রয়েছে এটার উপর কিন্তু তোমরা দুটো ক্লাস পাবে, ঠিক আছে? আমি এখানে শুধুমাত্র আজকে 8টা পয়েন্ট নিয়ে এসেছি, পরের দিনে কিন্তু আরো 8টা পয়েন্ট নিয়ে আসবো, সেজন্য এটা অ্যাজ আ পার্ট 1 ভাবতে পারো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য। পার্ট 2 আবার কালকে পাবে। চলো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। মূল ধারণা, তার মানে কি? সবার প্রথমে রয়েছে যে মূল ধারণা। কিসের মূল ধারণা? শিক্ষার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ছিল তার বেসিক কনসেপ্ট কি ছিল? তার বেসিক কনসেপ্ট বলতে বোঝাচ্ছে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল ধারণা ছিল ব্যক্তি এবং তার উন্নতি সাধনের জন্যই কিন্তু সমস্ত চেষ্টাটা ছিল। মানে মেইন কেন্দ্রবিন্দু ছিল যে ব্যক্তি এবং তার রুচি, আগ্রহ, সামর্থ্য সমস্ত কিছুকে খেয়াল রেখে সেগুলোর কিন্তু উন্নতির যে কথা বলা হয়েছিল এটাই ছিল কিন্তু এর বেসিক কনসেপ্ট বলতে পারো, বা এর মূল ধারণা ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুতে কি বলা হয়েছে? যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থী। সেখানে শিক্ষার্থীর কোন বিষয়ে আগ্রহ রয়েছে, তার রুচি বা তার সামর্থ্য, এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু এই পুরো যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কিন্তু মানে স্ট্যান্ড করছে, এবং মানে শিক্ষার্থীর যে রুচি, শিক্ষার্থীর যে আগ্রহ তাকে কেন্দ্র করে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটাও পরিচালনা করা হয়ে থাকে। এরপরে রয়েছে অগ্রাধিকার। অগ্রাধিকার মানে এখানে কাকে অগ্রাধিকার দেওয়ার কথা হচ্ছে? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি তথা প্রত্যেকটি শিশুর কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশ, এটাকে কিন্তু সবার আগে রাখা হয়েছে। মানে যেটা যেভাবে পয়েন্টটা তোমাদের রাখা হয়েছে যে অগ্রাধিকার মানে সবকিছুর আগে কিন্তু একজন শিশু বলো বা একজন শিক্ষার্থী বলো, তার যেন সর্বাঙ্গীন বিকাশ হয়, তাকে কিন্তু সবার আগে রাখা হয়েছে। এরপরে রয়েছে দার্শনিক ভিত্তি। দার্শনিক ভিত্তিতে বলা হয়েছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য যেহেতু ব্যক্তির উন্নতির উপর বেসিক্যালি ফোকাস করে, সেজন্য বলা হয়েছে যে এই লক্ষ্য মানে প্রকৃতিবাদ, ঠিক আছে? এই লক্ষ্য প্রকৃতিবাদের উপর আস্থা রাখে, কারণ প্রকৃতিবাদী দর্শনে বলা হয়েছে যে শিক্ষার্থীর অন্তর প্রকৃতি যাচাই করেই কিন্তু শিক্ষাদানের কথা বলা হয়। তো সেটা হচ্ছে তোমাদের দার্শনিক ভিত্তি। এরপরে নাম্বার 5 রয়েছে বিকাশমূলক দিক। বিকাশমূলক দিক মানে কার বিকাশমূলক দিকের কথা ভাববো? অবশ্যই ব্যক্তি, শিশু বা শিক্ষার্থীর বিকাশ। এবার এই বিকাশটা শুধুমাত্র কিন্তু মানে কোনো একটা পাশের বিকাশ হলে হবে না, তার কিন্তু সর্বাঙ্গীন বিকাশ দেখতে হবে। সামাজিক, দৈহিক, প্রক্ষোভিক, মানসিক সমস্ত দিকের বিকাশের কিন্তু কথা বলা হয়েছে। এরপর রয়েছে চাহিদা পূরণ। এখানে বলা হয়েছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য প্রত্যেকটি শিক্ষার্থীর ব্যক্তিগত প্রকৃতি বিশ্লেষণ করে
তার চাহিদা মতো সেটি পূরণ করার কথা কিন্তু বলা হয়। কালকে যখন আমি আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে একটা ক্লাসরুমে যদি 10 জন বাচ্চাকে তুমি রাখো, 10 জন বাচ্চার ব্যক্তিত্ব কিন্তু সকলের মানে প্রত্যেকের থেকে প্রত্যেকের মধ্যে আলাদা ব্যক্তিত্ব তুমি দেখতে পাবে, সকলের আলাদা আলাদা রুচি, আলাদা আলাদা আগ্রহ, আলাদা আলাদা সামর্থ্য কিন্তু দেখতে পাবে। তাহলে সমস্ত কিছুর কথা মাথায় রেখেই কিন্তু তাদের চাহিদা পূরণের কথাও কিন্তু বলা হয়েছে। এরপরে রয়েছে নাম্বার 7 বংশগতি। এক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য মানুষের জৈবিক বংশগতিকে গুরুত্ব দেয়। এই লক্ষ্য মনে করে যে বংশগতি সূত্রে যে প্রাপ্ত বৈশিষ্ট্য রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু শিক্ষার্থীর শিখন ক্ষমতাকে অনেকাংশই কিন্তু বাড়ানো যেতে পারে এবং শিখন ক্ষমতাকে নির্ধারণও করা যেতে পারে। ঠিক আছে, এরপরে রয়েছে স্বাধীনতা। স্বাধীনতা কি, কার স্বাধীনতা? দেখো আবার সেই পয়েন্ট আসছে যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ব্যক্তিকে বিকাশের পূর্ণ স্বাধীনতা দেয়। যেহেতু প্রত্যেকটা শিক্ষার্থী একে অপরের থেকে আলাদা, সকলের মধ্যে আলাদা 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 রুচি, আগ্রহ, সামর্থ্য এগুলো দেখতে পাওয়া যায়, সেজন্য সবাইকে স্বতন্ত্রভাবেই কিন্তু নিজের যে সর্বাঙ্গীন বিকাশ রয়েছে সেটাকে কিন্তু বিকশিত করার যে স্বাধীনতা রয়েছে সেটা দেওয়ার কিন্তু এখানে কথা বলা হয়েছে। এছাড়া শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের গুরুত্বপূর্ণ উপস্থিতি কিন্তু অনুভব করা যায়। এর সাথে সাথে আজকে শুধুমাত্র আমি 8খানা পয়েন্ট কিন্তু তোমাদের সামনে নিয়ে আসলাম এবং কালকে তোমরা যে ক্লাসটি পাবে সেখানে কিন্তু আমি আরো 8খানা পয়েন্ট ক্লিয়ার করে দিব এবং এর সাথে সাথেই কিন্তু তোমাদের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই থাকছে। আমি আশা করব যে তোমরা কালকের ভিডিওটা দেখে এসেছো, দেন আজকের ভিডিওটা দেখছো এবং এভাবেই যদি করে থাকো তাহলে কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকার কথা না, কারণ যতটা সহজ ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি বা সহজ ভাষায় কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো কিন্তু আমাদের আরো ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করে। চলো একেবারে দেখা হচ্ছে কালকে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যের আরো 8টা পয়েন্ট নিয়ে। আজকের ভিডিও এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।